আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা এক্সেল এর মজার এবং কোনো কিছু স্মার্ট ভাবে প্রেজেন্টেশন করার জন্য চার্টের সম্পর্কে কিছু ধারণা নিব। কেননা চার্টের মাধ্যমে কোনো ডাটা স্মার্ট ভাবে প্রেজেন্টেশন করতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আগে আমরা এইটা তৈরি করে রেখেছিলাম, সেটা ডিলিট করে ফেলি। এখানে একটা ডাটা দেখাচ্ছে। এইটা যদি আমি চার্টের মাধ্যমে প্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে ১ম এ এই ডাটাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা এই যে ইনসার্ট বাটনে যাবেন। ইনসার্ট বাটনে গিয়ে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে চার্টের। হ্যাঁ? এখানে আপনার দেখেন এটাতে অ্যারোটাতে ক্লিক করলে এখানে 2D এবং 3D এখানে এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন। 3D 2D নিলে এখানে এগুলো দিলেই হবে। 3D দিতে পারেন। হ্যাঁ? আপনি যেটা ইচ্ছা আরকি সেটা দিতে পারেন। ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে যে এরকম ভাবে চার্ট চলে আসলো। চলে আসার পর এখন বিভিন্নভাবে আপনি ডিজাইন করতে পারেন। দেখেন এখানে ক্লিক করলে এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এই ডিজাইন গুলো আপনি করে নিতে পারেন। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করে এখানে যদি ক্লিক করি বা এই জায়গায় ক্লিক করে যদি আপনার ফন্ট আপনি যেটা দিবেন এটা সিলেক্ট করে দিলাম। ফন্ট চেঞ্জ হয়ে গেল। ফন্টের যদি আপনি সাইজ যদি চেঞ্জ করতে চান সেখান থেকে চেঞ্জ করতে পারেন। স্টাইলটা চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন ইচ্ছা আপনার। এইখানে ক্লিক করার পরে আপনি বাইরে ক্লিক করার পরে এখানে আসবেন তাহলে আপনার এই যে বারটা ক্লিক হয়ে গেল। ঠিক আছে? এখান থেকে আপনি ফরমেটে গিয়ে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এগুলো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এখান থেকে যে কালার গুলো আছে এগুলো চেঞ্জ করতে পারেন। এই জায়গা থেকে কালার চেঞ্জ করতে পারেন। তারপর 3D র অপশন আছে। এখান থেকে এই অপশন গুলো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? বিভিন্ন ধরনের অপশন আছে। তারপর এখানে ক্লিক করে আপনি ফরমেটে এই যে ফরমেট এই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন। যেমন আপনার চার্ট অপশন আছে, সিরিজ আছে। এখানে সিরিজ গুলো যদি আমি চেঞ্জ করতে চাই যে ফিল আছে, ফিল কালার আমি যেটা দিব গ্রেডিয়েন্ট দিলাম। এখানে যদি আপনার কালারটা কালার দিলাম হচ্ছে আপনার এটা কালার দিলাম এই যে আপনার যেদিকে ইচ্ছা এই যে কমাবেন, বাড়াবেন। ঠিক আছে? এখান থেকে আপনি আপনার মতো করে কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপর পিকচার দিতে পারেন, প্যাটার্ন দিতে পারেন। আপনার ইচ্ছা। নো ফিল দিলে নো ফিল থাকবে। এরকম করে কালারটা চেঞ্জ করতে পারেন। ডিজাইন আরো ধরুন বিভিন্ন ধরনের ডিজাইন আছে এই যে এখানে আপনার চার্ট এটার এরিয়াটা কালারটা কি দিবেন সেটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? নো ফিল দিলে কোনো কিছু থাকবে না। তারপরে এখানে চার্ট টাইটেল আছে। টাইটেলটা কি করবেন? বিভিন্ন ধরনের অপশন আছে। ফ্লোরটাকে কি দিবেন কালার? আ এটা এই যে ফ্লোরটা সলিড কালার দিলাম। সলিড কালার হয়ে গেছে। যদি আমি এখানে গ্রিন কালার দিই, গ্রিন কালার হয়ে গেছে। আচ্ছা। এখন এটা বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি এখান থেকে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। এরপরে আমি আরেকটা অপশন দেখাই। এটাতে সিলেক্ট করি। সিলেক্ট করে আপনার ইনসার্ট এ যাবো। এই যে পাই চার্ট আছে, পাই চার্টে আমি ক্লিক করলাম। 3D দিলাম। এখানে আপনার এটা সরাই এই পাশে নিয়ে আসলাম। এখান থেকে আপনি এটা বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে দেখেন যে পার্সেন্টেজ আকারে দেখাইতে পারেন। তারপরে এই জায়গাতে গিয়ে সিরিজটা আপনি আ চেঞ্জ করতে পারেন। আপনার মতো করে কালার দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এগুলো আপনি
চেঞ্জ করে দেখে নিতে পারেন। জি, সবগুলোতে ক্লিক করলে একটা করে ওই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে? এই যে এখানে ক্লিক করতেছি। পুরা সিরিজ অপশনটাই সিলেক্ট হয়ে গেছে। এই জায়গা থেকে আরো চেঞ্জ করতে পারেন, এইরকমও রাখতে পারেন, এইরকমও রাখতে পারেন। আপনার ইচ্ছা। এইভাবেও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন। এটা সুন্দর লাগতেছে। এটাও রাখা যেতে পারে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এগুলো ইউজ করতে পারেন। আজকে এটুকুই। ভালো থাকবেন।